প্রিয় ভাই বোনেরা, আপনারা এসআই কিংবা সার্জেন্টের ভাইভাতে কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, এসআই কিংবা সার্জেন্টের ভাইভায় 50 নম্বর। 50 নম্বরের মধ্যে আপনার ব্যক্তিত্ব, কথা বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে আপনার চোখের দৃষ্টিশক্তি, ওভারঅল এই যে ভোস, ভাইবা ভোস, মানে আপনার মেন্টাল যে প্রিপারেশন, আপনার আউটলুক, আপনার কনফিডেন্ট, আপনার সাজগোজ, আপনার চেহারা, আপনার সব মিলিয়ে আপনি কিভাবে কথা বলছেন, ধরন, এই সব কিছু মিলিয়ে কিন্তু 50% নম্বর অ্যাপটিটিউড টেস্ট যাকে বলে। অ্যাপটিটিউড টেস্ট বলতেই এগুলো কিন্তু বুঝায় যে আপনি কতটা কনফিডেন্ট হয়ে, কতটা গোছানো, কতটা আপনার ভয়েসটা কেমন, আপনি কি কনফিডেন্ট নাকি, আপনি কি আগ্রহী কিনা, এই বিষয়গুলো এখানে কিন্তু তুলে ধরা হয়। এটাই 25 নম্বর থাকে। এই 25 নম্বরে আপনি কতটা কেমন কি করবেন, এটা কিন্তু আপনার ইন্টারনাল একটা প্রস্তুতির বিষয় আছে। আপনি কথা কিভাবে শুনছেন, কতটা মনোযোগী, আপনি কতটা ডিসিপ্লিন, এই বিষয়গুলো কিন্তু ভাইভায় অনেক বেশি সূক্ষ্ম একটা ভূমিকা রাখে। শুধু এসআই কিংবা সার্জেন্ট নয়, যে কোনো ভাইভাতে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ভাইবা বোর্ড। তো এইগুলো কিন্তু বাংলাদেশ পুলিশ যেহেতু একটা ডিসিপ্লিন, একটা অথরিটি, একটা ডিসিপ্লিন বাহিনী, সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সুন্দর করে, অনেক বেশি করে দেখা হয়। সেখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকে, একজন মনোবিজ্ঞানী থাকে, আপনার সব কিছু কিন্তু তখন তারা অবজার্ভ করবে। তো এই প্রস্তুতিটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি। এই প্রস্তুতি আপনাকে নিতে হলে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্যাটস দ্য ইনপুট সার্ভিস। আপনাকে কানটাকে পরিষ্কার রাখতে হবে। শুধু কান পরিষ্কার আমি এরকম করলেই যে হবে তা না, আপনাকে কিন্তু একদম মনোযোগ সহকারে, মনোযোগ কিন্তু মানে অ্যাটেনশন, এটা কিন্তু বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কতটা মনোযোগী হয়ে আপনি কথাগুলো শুনতে পাচ্ছেন, কারণ আপনি যদি এইখানে শুনতে পারেন তাহলেই আপনার এই যে মাথা, এই যে মন, সবকিছু যে এই যে একটা সংগঠন, এটাও কিন্তু একটা কম্পিউটারের মতো কাজ করে। দিস ইজ দ্য ইনপুট সার্ভিস। আর আপনার এই যে মাথা, এই মাথাটা কিন্তু একটা কি বলা যায়, সিপিইউ বলা যায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানে এখানে আপনি শোনার পরে সে কিন্তু আপনার মাথাটা কাজ করবে। তখন কিন্তু সে 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড সময় বা মিনি সেকেন্ড, আরও কম সেকেন্ডে যে গুছিয়ে নিতে পারবে, সে কিন্তু সুন্দর করে আউটপুট দিতে পারবে। এখন এগুলো দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কিছু ডিস্ট্রাকশন আছে। ডিস্ট্রাকশনগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন ধরেন, অনেক মানুষ কিন্তু তার প্রস্তুতি নাই, তার মানসিক মেন্টাল উইকনেস আছে। তখন মেন্টাল উইকনেস থাকলে তখন কিন্তু তার কানে শোনার শক্তিটা কমে যায়। তারপর আপনার মনে করেন যে তার প্রস্তুতি ভালো নেই, তার মনের দুর্বলতা আছে, তার কনফিডেন্ট নাই, তার প্র্যাকটিস নাই, মক ভাইবের প্র্যাকটিস নাই, তারপর তার প্রিপারেশনটা ওরকম হয়নি, বা সে কিভাবে আসলে কথা বলবে তার ওরকম অভ্যাস নেই, হ্যাবিট নাই। তখন কিন্তু এই যে ডিস্ট্রাকশনগুলো তার মাথায়, মানে কম্পিউটারটা ভালো না, তখন কিন্তু তার মাথায় ওরকম সচলভাবে কাজ করে না। আর সচলভাবে যখন কাজ না করে তখনই কিন্তু এইগুলো নড়বড়ে হয়ে যায়, তখন কিন্তু আউটপুট ভালো হয় না। এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদীভাবে কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে। আপনার দুর্বলতাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, যে আমার দুর্বলতা কোথায়, আমার কি এরকম বিভিন্ন ধরনের, যেমন এই যে নাকে হাত দেওয়া, কিংবা একটু দাঁত খোঁচানো, অথবা হাতটা বেশি নাড়াচাড়া করা, অথবা হতে পারে যে আপনার চুলগুলো এলোমেলো, অথবা আপনি নার্ভাসনেসের জন্য আপনি ঠিকভাবে আপনার চোখের দৃষ্টি, আপনি চোখ যে মনের কথা বলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না, এরকম অনেক ধরনের সমস্যা থাকতে পারে। যে সমস্যাগুলো আপনি কাটিয়ে তুলতে হবে, আপনাকে নিয়মিত মক ভাইবে দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আপনি মনে করেন শুনলেন, কথাগুলো শুনলেন, তারপর আপনি কিভাবে সবার সামনে বসে গুছিয়ে বলতে পারছেন, দ্যাটস দ্য ম্যাটার। এভাবে করে আপনার দুর্বলতাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলেই কিন্তু আপনি পারবেন। তো যাই হোক, এই যে বিষয়গুলো বললাম, এটা কিন্তু অ্যাপটিটিউড টেস্টের বিষয়। এবার হলো ভাইবা ভোজ। ভাইবা ভোজটা হলো যে আপনি কতটুকু জানেন, হোয়াটস ইউর নলেজ, মানে আপনার নলেজের পরিমাণ কতটুকু জানেন, চারপাশের জিকে আপনার কেমন, পুলিশ বিষয়ে আপনার ধারণা কেমন, আপনার পুরো পৃথিবীর বিষয়, এগুলো হলো আমাদের পড়ার বিষয়। ঠিক আছে, এই পড়ার বিষয়গুলো হলো 25% নম্বর। এগুলো আপনাকে পড়তে হবে। কিছু টপিক কিন্তু এখন আপনাকে পড়তেই হবে। এগুলো যদি আপনি ভালো করে না পড়েন তাহলে আপনি নম্বর কিন্তু পাবেন না। এখন টপিক কিন্তু বর্তমান
বর্তমান কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, একটা বিশাল একটা হিউজ পরিবর্তন এসেছে, আপনার টপিকগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ অনুযায়ী আপনাকে আপডেটেড থাকতে হবে। এবং শুধু পড়লেই হবে না, অনেকেই আছে যে অনেক বেশি পড়ছে, অনেক বেশি সব কিছু জানে, অনেক কিছু হয়, কিন্তু তারপরও কিন্তু সেটার আউটপুট দিতে পারে না। আউটপুট দিতে হলে আপনাকে আপনার যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে তুলতে হবে, তাহলেই আপনি আউটপুট পেতে পারবেন। যাই হোক, আমি আপনাদের ভাইবা কোর্স, বিশেষ করে কম্পিউটার টেস্ট হলো আমার একটা বোনাস টপিক, এবং সাথে সাথে ভাইবা, আপনি কিভাবে ভাইবায় ভালো করতে পারেন, কীভাবে কথা বলবেন, রিলেভেন্ট টপিকসগুলো সব কিছু নিয়ে আমি মোটামুটি আমার কোর্সে আলোচনা করি। এর মাধ্যমে আপনি একটা সুযোগ পাবেন নিজেকে বারবার খেলার জন্য। বারবার খেলার মানে, আপনি তো ভাইবাই আসল খেলা, ফাইনাল খেলার আগে আপনি একটা মক ভাইবা দিলেন, মক ভাইবা দিতে গেলেই কিন্তু আপনি টের পাবেন হোয়াটস ইউর উইকনেস, আপনার উইকনেসগুলো কী কী। এগুলো যদি টের পেয়ে যান তখন কিন্তু আপনি সেখানে শুধরানোর সময় পাবেন। আপনারা অনেক সময় আসলে অনেক লেটে এসে ভর্তি হন কিংবা চেষ্টা করেন, তখন কিন্তু সময় থাকে না। আপনারা সময় থাকতে থাকতে এই ভাইবার প্র্যাকটিসগুলো কাজে লাগাবেন। আর এই ভাইবাগুলো কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় খুবই দরকার। এর জন্য এখন থেকেই আপনারা একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। ভিডিওটা যখনই আপনারা দেখছেন, অবশ্যই আমি আপনাদের ভিডিও করি, অবশ্যই আপনারা যাতে আমাকে পছন্দ করেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, কিংবা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হবেও, আমি আরও বেশি আপনাদের কিন্তু উপকার করতে পারবো। তো আপাতত এই বিষয়গুলো আপনারা মেনটেন করলে আপনারা ভাইবায় ফেল করবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।